মানে শরীরটা দুপুরের পরে আমার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমি কিন্তু ভালো নেই। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা এতটা বাজেভাবে শুরু হবে কখনো ভাবিনি, এতটা বাজেভাবে। তো দেখতে পাচ্ছ আমাকে আর আমার মামামকে, তো মামামের এসছে জ্বর আর আমারও কিন্তু জ্বর এসেছিলো। তো আমার জ্বরটা রয়েছে, আমি উঠে গেছি, কারণ শুয়ে থাকলে তো হবে না, উঠতে হবে। তো তারপরে দেখো এখানে মামাম ঘুমাচ্ছিল আর আমি উঠে গেছি, এখন আস্তে আস্তে ফ্রেশটা হব। তারপরে দেখো আস্তে আস্তে ফ্রেশ হয়ে মামামকে তুলে ফ্রেশ করে তারপরে তোমাদের দাদাভাই এখানে বাইরে জামা কাপড় কেচে রেখে দিয়েছিল। তো সেগুলোকে ভাবলাম চলো আগে মেলে নিই, কারণ কি এইদিকে না মেললে না রোদটা পরে প্রপার পাবো না। তো রোদে শুকানোর জন্য তাড়াতাড়ি করে মেলে দিলাম। তারপর সকালবেলা তো দেখতেই পেলে সকালবেলা উঠেই কিন্তু দুজনেরই জ্বর, মামের দুজনেরই কিন্তু শরীর খারাপ হয়ে পড়েছে। তো মামামের জ্বর এসেছিলো, ভোরবেলা থেকে জ্বর এসেছিলো। তো ওকেও মানে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন জ্বরটা ছেড়েছে আর আমিও ওষুধ খেয়ে নিয়েছি। আর সকালে এখনও মানে তোমার ব্ল্যাক কফি খেলাম, একটু একটু ফ্রেশ লাগছিলো। আর আমার হচ্ছে গতকাল তোমার মানে কাশিটা দুদিন ধরে খুসখুস করে হচ্ছে, কিন্তু জ্বরটা কালকে একবার এসেছিলো, আবার না ভোরবেলার দিকে একটু জ্বর এসেছিলো। তোমাদের দাদাভাই কেচে ধুয়ে দিয়েছে, আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন হচ্ছে রান্না করব শুধু। তোমাদের দাদাভাই বাজারে গেছে, মাছ আনতে বললাম, মাছের ঝোল ভাত করব শুধু। এখন দেখা যাক কি নিয়ে আসে, কি পায় জানি না। আর মামামকেও ওষুধ দিয়ে দিয়েছি, জ্বরটা এখন একটু ছেড়েছে, কিন্তু কাশিটাও খুব হচ্ছে। আর আমারও কাশিটা প্রচণ্ড পরিমাণে খুসখুস করে হয়েই যাচ্ছে জানো না। তো শরীরটা মানে এতটা খারাপ হয়ে পড়বে বুঝতে পারিনি। যাই হোক, শরীর খারাপ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কী আর করবো। তো চলো এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে একবার দেখি পারলে ঘর মুছবো, না হলে মুছবো না, কারণ আজকে আমার আর শরীর দিচ্ছে না। তো ঘরটা অন্তত ঝাড়তে দেবো। একবার ঝাড় দিয়েছি সামনের ঘরটা, তারপরে পুরো আবার ওই মামামকে একটা বিস্কুট খেতে দিয়েছি, সেগুলোর গুঁড়ো মুড়ো ফেলে একসার করেছে। তো যাই হোক দেখি এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো, মানে ভাতটা বসিয়ে দেবো। আর তোমার দাদাভাই আসুক, তারপরে দেখি কী নিয়ে আসে। দেখো ঘরের বাসি কাজগুলো করে নিলাম। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, যেহেতু আমার গলাটা পুরো ভেঙে গেছে ঠান্ডা লেগে, তো সেক্ষেত্রে ভয়েসটা দিতে একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখানে তারপরে ঘরটা ঝাড় দিয়ে, আর ঘরটা আমি আজকে আর মোছার ক্ষমতা হয়নি, তো শুধু ঝাড়ই দিয়ে নিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই এখানে বাজার থেকে চলে এসছে, আর এখানে অনেক সবজি এনেছে। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, তারপরে মিষ্টি কুমড়ো, তারপরে এখানে রয়েছে পটল, বেগুন, তারপর পেঁপে, উচ্ছে, আর এনেছে হচ্ছে কী মাছ এনেছে সেটা তোমাদেরকে একবারেই দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে কাতলা মাছ এনেছে, আর আজকে কাতলা মাছ হচ্ছে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করব, ঠিক আছে। আর একটু পেঁয়াজ কুচি দেবো। আর ওখানে দেখতে পেলে একটু বেগুন আর করলা কেটে রেখেছি, ওগুলোকেও কিন্তু ভেজে নেব। তোমাদের দাদাভাই বললো শুধু মাছের ঝোল করবে, তো একটু যদি পারলে ভেজো, তো ওই জন্যই আর কি কেটে নিয়েছি। তো যাই হোক চলো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর একটু ধনে জিরে ভেজে এটাকে বেটে দেবো মাছের ঝোলে। তো ওটা আমি ভেজে তুলে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে ভুলে গেছি। তো এখানে দেখো তেল গরম করে আমি একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এই তেলের মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কা চেরা আর হলুদ দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে তারপরে জল ঢেলে দিয়ে, আর আলুগুলোকে তোমরা দেখতে পেলে যে আমি আগে ভেজেই নিয়েছি, ঠিক আছে। ওই জন্য আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো তারপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে, আর এই যেটা আমার অভ্যাস দেখেছো রান্না করতে করতে, যে আমি গ্যাস কতভাবে মুছতে থাকি আর হাতে যে কিভাবে মানে ছাপ্পা পড়ে যায় তার কি আর বলবো। তো এই অভ্যাসটা কাদের কাদের আছে একবার জানিয়ে তো কমেন্টে, যে মানে এই রান্না করতে করতে গ্যাস মোছার অভ্যাসটা। তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর চোখ মুখগুলো আমার না জ্বালা করছিলো, ওই জন্য দেখো তোমাদের সামনে একটু ফ্রেশভাবে আসার চেষ্টা করছিলাম। তো আমার শরীরটা আর কি বলবো, বিকেলবেলার থেকে যে কি খারাপ হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্য তোমাদেরকে বলতে পারছি। আর এই দেখো আমার মাম্মাম একটু কোলে এসে আদর খাচ্ছিল। মা মেয়ে এত অসুস্থ হয়ে পড়েছি কি আর বলবো। তো খুব খারাপ লাগছিল নিজেরই, মানে আমার হয়েছে কিন্তু মাম্মামের শরীরটা খারাপ হয়েছে না, সেই কারণে। তো যাই হোক, আর ওকে কাশির জন্য আমি বাসক পাতার রস খাইয়েছি। বাসক পাতা এনে দিয়েছিলো তোমাদের দাদাভাই, মধু দিয়ে বাসক পাতার রস খাইয়েছি। আর আমি না নিজে খাইনি সত্যি কথা জানো, তো ওকেই খাইয়েছি শুধু। তো যাই হোক চলো। তো তারপরে দেখো এখানে আমার কিন্তু মাছের ঝোল পুরো কমপ্লিট। এই যে আর মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল তোমাদের দাদাভাই বললো। আর তারপরে আর কি ভাজাগুলোকে ভেজে নেব। তো
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো ওষুধ নিয়ে বসে পড়েছি। তো এখানে মাম্মামের প্যারাসিটামল আর আমার প্যারাসিটামল নিয়ে বসে পড়েছি। তো এই যে ওষুধটা এখন খাবো, এই ওষুধটা খাওয়ার পরেই লাগবে হচ্ছে আরও বেশি শরীর খারাপ, যে ক্ষেত্রে আমি সেলাইও করতে যাব ভেবেছিলাম, কিন্তু তার জন্য সেটা কিন্তু আর পসিবল হয়নি। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, আর সন্ধ্যাবেলা ওঠার পর থেকে আরও বেশি শরীর খারাপ হয়ে পড়ে আমার। তো যাই হোক, এখানে মাম্মামকেও ওষুধ খাইয়ে একবারে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি বসেছিলাম যে আমি মেশিনে সেলাই করতে যাব। তো তারপরে আমি আর চোখ খুলে তাকাতে পারছিলাম না, যে ক্ষেত্রে আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো বন্ধুরা, গতকাল ভিডিও আর শেষ করতে পারিনি, মানে তোমাদেরকে সন্ধ্যাবেলা কথা বলছিলাম। তো তারপরে মানে এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে যে কি বলবো, আর মানে কোনোভাবে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর মানে আজকে হচ্ছে যখন আমি মানে ভিডিওটা শ্যুট করছি, তো এটা হচ্ছে পরের দিন। তো মানে আজকেও শরীরটা, কালকে রাতে মেডিসিন নিয়েছি, তো নিয়ে মানে গলা জ্বালা এই জিনিসগুলো একটু কম হয়েছে। গলা জ্বালা, তারপরে তোমার যে নাক ফাঁক দিয়ে জ্বালা করছিলো সেইটা কম হয়েছে, কিন্তু মানে শরীর এতটা দুর্বল হয়ে গেছি, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আর রাতের দিকে আবার জ্বরটা এসেছিলো, আর তোমার আমি জ্বরের ওষুধও খেয়েছি। তো আর পুরো আমার গলা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে গলার কী অবস্থা হয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, বেশি বড় আর ব্লগ হয়নি, যেহেতু অসুস্থতার কারণে আর কী করে করি বলো। আর সত্যি কথা মানে কি বলবো আর, যাই হোক চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু প্রে করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি। তো চলো, আজকের মতো টাটা করছি।